মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে নন্দীগ্রামের বাসুলি মাতার মন্দির প্রাঙ্গণে সকল পুণ্যার্থীদের সেবাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেবাদানের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। চিন্ময় কৃষ্ণের জামিন মামলায় শুনানি নিয়ে বললেন, প্রার্থনা করি মুক্তি পাবেন সন্ন্যাসী। গঙ্গা মায়ের কাছে চিন্ময় প্রভু যেন জামিন পায়, খুশির খবর। কালকে হিন্দু 63 জন লয়ার তারা বেল পেয়েছেন। তাদের কোনো অপরাধ ছিল না, তারা কেবলমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে দাঁড়িয়েছিলেন বলে চট্টগ্রাম আদালতে তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছিল। তারা কালকে জামিন পেয়েছেন। আমি বিশ্বাস করি রাধা মাধবের অশেষ কৃপায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন, আইনের বিধান প্রতিষ্ঠিত হবে, এটা আমি প্রার্থনা করব। আমাদের তো প্রার্থনা করা ছাড়া সরাসরি কিছু করার সুযোগ নেই এপার থেকে। কর্ণাটক থেকে তথ্য পাওয়ার পরেও কেন রাজ্য সরকার স্যালাইনকে নিষিদ্ধ করল না, প্রশ্ন বিভিন্ন মহলে। এই নিয়েই মন্তব্য শুভেন্দুর। গরিত অপরাধ, হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে। 13ই ডিসেম্বর 2024 কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির স্যালাইন এবং ওষুধ নিষিদ্ধ। এরা 6ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে। এতদিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে, ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে। অত্যন্ত এই ক্ষমার অযোগ্য অপরাধ। এবং 13 তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল। আমি 13ই ডিসেম্বরের আগের কথা বলবো না, কারণ দে আর নট এক্সপার্ট। কিন্তু 13 তারিখ জানানোর পরে কেন করেননি? 13 তারিখ আর আজকের 14 তারিখ, এটা অনেক দিন। এটা টলারেবল নয় এবং এটাকে ক্ষমা করাও যায় না, এটা ক্ষমার বাইরে। কারণ যারা অর্থ আছে, আমরাই তো প্রাইভেট জায়গায় দেখাই। মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রীর পুরো পরিবার বিদেশে চিকিৎসা করায়। কারা যায় হসপিটালে? কাদের স্যালাইন নিতে হয়? কাদেরকে মারছেন? এরা সবাই আমাদের ভোটার নয়, আপনাকেও অনেকে ভোট দিয়েছে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।